একটা গর্ত বন্ধ করতে পারেন নাই, পাগড়ি শেষ হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন এই গর্ত দিয়া না জানি আবার সাপ আসতে পারে। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাও দিয়া, নিজের পায়ের গোড়ালি বা বুড়া আঙ্গুল দিয়া এই গর্তটা বন্ধ করে রাখছেন। এবার নবী ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আসেন, আপনি আসেন। হুজুর আসছেন, হুজুর ক্লান্ত শরীর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভর করে কোনার হালানের মধ্যে মাথা রাখছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে ঘুমায় গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঘুমাইতেছেন তার কোলের মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নয়ন ধরে নবীকে দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না মহিলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনটা জিনিস বড় প্রিয় ছিল। এক নম্বর হলো আন-নাজরু ইলা ওয়াজহি, আন-নাজরু ইলা ওয়াজহি, নবীর চেহারার দিকে তাকায় থাকতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করতেন। সুযোগ পাইছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরাণ ভইরা নবীকে পাহারা দিতেছেন এবং নবীর চেহারার দিকে তাকায় রয়েছেন। এদিকে আবার ঘটনা ঘটছে, ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল। এই সাপে যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় দেখে যে রাস্তা বন্ধ। এইখানে আইসা দেখে যে পাও দেখা যায়। এই সাপে এই পায়ের মধ্যে দংশন করতেছে। এই সাপের পিছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল হয়ে যাইতেছে, চেহারা লাল হয়ে যাইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াচড়া করেন না, নবীর ঘুম ভেঙে যাবে। নবী বড় ক্লান্ত, নবী একটু আরামে ঘুমাইছেন না জানি, নবীর ঘুম ভাঙলে আবু বকর বলেন নবীর যদি ঘুম ভেঙে যায় নবীর কষ্ট হবে। এই জন্য উনি হাত পা লড়াচড়া করতেছেন না, আবার আওয়াজও করতেছেন না, চিৎকারও করতেছেন না, না জানি নবীর ঘুম ভেঙে যাবে। কিন্তু বিশাল যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে এক দুই ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারার মধ্যে পড়ছে। যেরকম সুবহানাল্লাহ। পানি যখন পড়ছে ঘুম ভেঙে গেছে, নবীর ঘুম ভেঙে গেছে। নবী ঘুম ভেঙে তাকায় দেখে আবু বকর কাঁদতেছে। ও আবু বকর তুমি কাঁদতেছো কেন? আবু বকর তুমি কাঁদতেছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব রাস্তা বন্ধ করি, সব গর্ত বন্ধ করি, একটা গর্ত বন্ধ করতে পারিনি, পাও দিয়ে রাখছি। হুজুর বিষাক্ত সাপে আমার পায়ের মধ্যে দংশন করতেছে, যার কারণে আমার সারা শরীর বিষে একেবারে বিষাক্রান্ত হয়ে গেছে। হুজুর আমি আপনার ঘুম ভাঙবে এই জন্য আওয়াজ করতেছি না। হুজুর আমি এই জন্য আওয়াজ করতেছি না, পাও সরাইতেছি না, না জানি সাপ বাইরে আবার দংশন করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, পাও উঠাও, পাও উঁচা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাও উঁচা করছেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালা মোবারক, থুতু মোবারক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দংশনকৃত স্থানে লাগায় দিলেন। লাগায় দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন তাদের প্রতি। কাদের প্রতি? সাহাবায়ে কেরামের প্রতি। কাদের প্রতি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন, আমি রব্বুল আলামিন আমার নবীর সাহাবী যারা তাদের প্রতি আমি রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছি। ওয়া রাদু আন, আল্লাহ পরবর্তীতে বলেন ওয়া রাদু আন, শুধু আমি খুশি হয়েছি তাদের প্রতি এতটুকু নয়, বরং তারাও আমার প্রতি খুশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমি সাহাবাদের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও মালিক হিসেবে, রব হিসেবে, আল্লাহ হিসেবে আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, as-sahabatu kulluhum udul, as-sahabatu kulluhum udul। আল্লাহর নবী ঘোষণা করেন প্রত্যেকটা সাহাবী, প্রত্যেকটা সাহাবী ন্যায় পরায়ণ। প্রত্যেকটা সাহাবী হতে পারে এমনও সাহাবী আছে রাসূলকে একবার ইমানের হালাতে একবার নবীকে দেখছেন, এই সাহাবীও রাসূল বলেন এই সাহাবীও ন্যায় পরায়ণ। আল্লাহ নবী বলেন, বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, ফাবিআইয়িকুম, তোমাদের মধ্যে যে কেউ ইকতাদাইতুম
তাদেরকে ইক্তেদা করবে, তাদের অনুসরণ করবে, ইহতাদাইতুম, তোমরা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে, হিদায়াত পেয়ে যাবে। তাহলে নবী বলেন প্রত্যেক সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ, প্রত্যেক সাহাবায়ে কেরাম হকের উপরে। সুতরাং সাহাবাদেরকে যারা অনুসরণ করবে, সাহাবাদেরকে যারা সামনে রাখবে, সেই লোকটা হিদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত এবং হাদিসের মাধ্যমে বুঝলাম সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক, সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের অনেক মর্যাদা দান করেছেন। কেন এত মর্যাদা দান করছেন সাহাবাদেরকে? আল্লাহ কেন এত মর্যাদা দান করলেন? কুরআনে বললেন আমি তাদের প্রতি খুশি হয়ে গেছি। তারা কি কাজটা করছে তারা খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাজের প্রতি খুশি হয়ে গেছেন। অনেক কাজ সাহাবায়ে কেরামের, সাহাবাদের জীবনীটাই, প্রত্যেকটা কাজই এমন কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। তার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ, তার মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত সাহাবী, সবচেয়ে বেশি মূল্যবান সাহাবীর নাম হলো হযরতে, বলেন কার নাম? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে দামি এবং মূল্যবান সাহাবী। সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার নবী ঘোষণা করেছেন কোন উম্মতের কোন নবীর জন্য আবু বকর ছিল না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোন নবীর জন্য আল্লাহ আবু বকর দেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নবীর জন্য ফেদা, নবীর জন্য একেবারে জান কুরবান, এমন অন্য কোন নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর পাঠান নাই। নবী বলেন শুধুমাত্র আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর দিয়েছেন। সবচেয়ে দামি সাহাবী, সমস্ত সাহাবী একদিকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিকে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওজন বেশি হয়ে যাবে। কারণ কি? কারণ সেই রাতের ঘটনা, এক রাতের ঘটনা বলে সামনে আসতেছে কথাবার্তা। তাহলে এই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হলেন, কেন দামি হলেন? এত দামি হলেন কেন সাহাবায়ে কেরাম? হযরত আবু বকর এত দামি হলেন কেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? আমরা সেই কথাগুলি জানার চেষ্টা করব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বেশি ছিল? তাকওয়া, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় সবচেয়ে বেশি ছিল হযরতে নবীদের পরে, নবীর পরে সবচেয়ে আল্লাহর ভয়, এই তাকওয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বেশি ছিল। এই জন্য আবু বকরের এত দাম, এই জন্য আবু বকরের এত দাম। সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার তাকওয়ার একটা ঘটনা বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত না খাওয়া, খাবার নাই। আমরা জানি হাদিসে আছে, ইতিহাসের কিতাবে লেখা আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবী ছিলেন। উনি আগে ধনী ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের কাজে ওনার সমস্ত সম্পদ, সকল সম্পদ উনি ইসলামের কাজে ব্যয় করে দিয়েছেন। ব্যয় করতে 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 উনি নিঃস্ব হয়ে গেছেন, দরিদ্র হয়ে গেছেন। ইতিহাসের কিতাব সাক্ষী দেয়, আমার আপনার নবী যখন ইন্তেকাল করলেন, নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইলেন। খলিফা বানানোর পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যবসার কিছু মাল সামান নিয়ে হাটে যাইতেছেন। উনি প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। অন্যান্য সাহাবায়ে কেরাম ধরছেন, ইয়া আমিরুল মুমিনিন, ও মুসলমানদের আমির, আপনি যদি এই কাপড় নিয়া, এই ব্যবসায়িক পণ্য নিয়ে বাজারে দেন বিক্রি করার জন্য, আপনি হলেন খলিফা, বিষয়টা কেমন দেখা যায়? আপনি খলিফা, আপনি খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট, আপনি এইভাবে যদি ব্যবসা করতে, এই মাল সামান নিয়ে বাজারে দেন, দেখতে বড় খারাপ দেখা যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি ব্যবসা না করি তাহলে আমার সংসার আছে, পরিবার আছে, আমার পরিবার চলবে কিভাবে? জোরে বলেন সুবহানাল্লাহ।
সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদশালী ছিলেন। এখন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ইসলামের কাজে ওনার সমস্ত অর্থ সম্পদ ব্যয় করে উনি নিঃস্ব হয়ে গেছেন। ওনার কথা বলতেছিলাম। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত খাবার খান না, ক্ষুধা প্রচন্ড। 3 দিন খাবার না খাইলে তার অবস্থা কি হয়? আমরা রোজার দিনে রোজা রাখি, এক ওয়াক্ত শুধু খাবার খাই না, ঠিক না? শুধুমাত্র দুপুরের খাবারটা বাদ থাকে। সকালবেলা আমরা একেবারে পেট পুরে খাই, যত দূর খাওয়া যায়, ঠিক না? একবারে পেট ভর্তি করে খাবার খাই যেন সারাদিন কষ্ট কম হয়। পেট ভরে খায়, আবার ভালো ভালো খাবার, ভালো ভালো খাবার, হ্যাঁ, মাছ গোছ যেটাতে ভাত খাওয়া যাবে এমন ভালো ভালো খাবার দিয়ে পেট পরিপূর্ণ করে খাই। আবার 3টা বাজার পর থেকে ইফতারির জন্য ব্যস্ত হয়ে যায়। মা বোনেরা ইফতারি বানানোর কাজে ব্যস্ত হয়ে যায়, আর পুরুষেরা বাজার থেকে ভালো ভালো ইফতার কেনার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একটা ওয়াক্ত মাত্র খাবার খাই না, এই জন্য বিকাল বেলা অনেকের চেহারা দিকে তাকানো যায় না, দেখা যায় চেহারাটা শুকায় গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে এক ওয়াক্ত না খাওয়ার কারণে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন খাবার খাইতেছেন না। এমন একটা সময় কি পরিমাণ ক্ষুধা লাগছে, উনার খাদেম, উনার গোলাম কিছু খাবার নিয়ে আসছে, রুটি আর গোশত। তো খাবার আইনা তো এদিক ওদিকে গেছেন কোনো প্রয়োজনে, পানি আনতে যে কোনো একটা কারণে দূরে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার কারণে, গোলামেরই তো খাবার, গোলামে তো আনছে, উনি এক লোকমা খাবার এখান থেকে ছিঁড়া গোশত দিয়া উনি মুখে দিছে, উনি খেয়ে ফেলছে। উনি খাওয়ার পরে পেটে যখন গেছে তখন উনি চিন্তা করছেন, কিরে আমি যে খাবার খাইলাম, দেখেন পেটে প্রচন্ড ক্ষুধা, তারপরে উনি চিন্তা করছেন আমি যে খাবারটা খাইলাম, এই খাবারটা কি হালাল খাবার না হারাম খাবার? এই খাবারটা কি খাইলাম আমি? শুধু জানলাম না তো, খাবারটা তো খাইয়ে ফেললাম, এক লোকমা খেয়ে ফেলছি, তো বিষয়টা জানা দরকার। খাদেম আসছে, গোলাম আসছে, গোলামকে জিজ্ঞাসা করে, গোলাম তুমি যে এই খাবারটা আনছো, এই খাবারটা কোথায় পেলে? এই খাবারটা তুমি কোথায় পাইছো? গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি এই খাবারটা পেয়েছি আমি যখন মুসলমান ছিলাম না, সেই সময় আমি ঝাড়ফুঁক করছিলাম। একটা লোক অসুস্থ, আমি তাকে ঝাড়ফুঁক করছি। ঝাড়ফুঁক করার পরে সেই লোকটা নিতান্ত গরিব ছিল। ওই সময় আমাকে কিছু হাদিয়া দিতে পারেনি, কিন্তু খাওয়াইতেও পারে না, এত গরিব ছিল। আজকে তার বাসায় ভালো রান্না বাড়া হয়েছে, ভালো খাবার পাকানো হয়েছে, আমাকে সেই দিনের বিনিময় হিসেবে আমাকে কিছু ভালো খাবার, গোশত এবং রুটি আমাকে দিয়ে গেছে, সেই দিনের বিনিময় হিসেবে দিয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তো তুমি ঝাড়ফুঁক করছিলা, এই ঝাড়ফুঁকের মধ্যে তো মনে হয় লাত, উজ্জা, হুবল এইগুলির নাম নিয়ে ঝাড় দিছিলা, ঠিক না? কয় আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি ওই সময় তো মুসলমানই হয়নি, আল্লাহকে তো ওই সময় চিনি না, আমি তো এই লাত, মানাত, উজ্জা, হুবল এদের নাম নিয়ে ঝাড় দিছিলাম। ধরে বকমরে ফকিরের কেরামতি পারে, আমি ঝাড় দিছি, ভালো হয়ে গেছে। আমি দম করেছিলাম, আমি মুখ দিয়েছিলাম, আর সেই রোগী ভালো হয়ে গেছে, তার বিনিময়ে আজকে আমাকে কিছু ভালো খাবার দিয়েছে, এটা হলো সেই খাবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়া, বলেন হায় রে আমি কি করলাম, আমার পেটের মধ্যে হারাম খাবার ঢুকে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে প্রচন্ড ক্ষুধা, তারপরেও তার তাকওয়া, তার ক্ষুধাভীতি, হায় আল্লাহ হারাম খাবার আমার পেটের মধ্যে ঢুকে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে আঙ্গুল দিয়া বমি করার চেষ্টা করতেছেন, পেট তো খালি, বমি আসে না, বারবার চেষ্টা করার পরেও বমি আসতেছে না। ইতিহাস সাক্ষী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পানি খাইলেন। পেট ভরে পানি খাওয়ার পরে আবার আঙ্গুল দিয়া খুঁচাইতে থাকলেন গলার মধ্যে, খুঁচাইতে এখন পেট তো ভরে গেছে পানি দিয়া, একেবারে এই আঙ্গুল দিয়া যখন খুঁচাইতে পেটের থেকে বমি আইসা পড়ছে। জোরে সুবহানাল্লাহ। পেটের থেকে বমি আইসা পেটে যে রুটি গোশত ছিল, খাবার ছিল, সব খাবার বের হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ।
এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলহামদুলিল্লাহ, আমার পেট থেকে হারাম খাবার বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কেন সাহাবাদের এত দাম? কেন সাহাবাদের এত দাম? কেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম? এমন সাহাবাদের দাম বুঝাইতেছিলাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে কিছু দুধ হাদিয়া আসছে। কি আসছে? কিছু দুধ হাদিয়া আসছে। মুয়াত্তা ইমাম মালিক সম্ভবত এই কিতাবের মধ্যে আছে, হাদিসের কিতাব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুধ পছন্দ করতেন। কেন পছন্দ করতেন? নবীজি দুধ পছন্দ করতেন। নবীজি দুধ পছন্দ করতেন। দুধ জান্নাতের খাবার। নবী যখন মেরাজে গেছেন তখন নবীর কাছে দুধের পেয়ালা, পানির পেয়ালা, শরবতের পেয়ালা আসছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুধের পেয়ালাটা গ্রহণ করুন। নবী দুধ পছন্দ করতেন। দুধ নবী যেহেতু পছন্দ করতেন, এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দুধ পছন্দ করতেন। তো দুধ হাদিয়া আসছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করছেন। দুধ পান করার পরে জিজ্ঞাসা করলেন, আমি তো দুধ পান করলাম, এটা কিসের দুধ একটু জিজ্ঞাসা করি। যে আনছে তাকে জিজ্ঞাসা করলো, এই তুমি যে আমাকে দুধ পান করাইলা, এই দুধ কি তোমার গোয়ালে পোষা গরুর দুধ নাকি? ওই ব্যক্তি বলতেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হুজুর, এই দুধটা আসলে আমার গোয়ালের গরুর কোনো দুধ নয়। এই দুধটা হলো বাইতুল মালের পক্ষ থেকে, মানে রাষ্ট্রীয় কোষাগার থেকে গরিব মানুষদেরকে বিতরণ করা হয়। যারা গরিব, নিতান্ত গরিব, তাদেরকে রাষ্ট্রীয় মাল থেকে কিছু খাবার দেওয়া হয়। আমি যেহেতু গরিব মানুষ, আমাকে আজকে আমার ভাগে এই দুধ আসছে, বাইতুল মাল থেকে আমাকে দুধ দেওয়া হয়েছে। এই দুধ আমি চিন্তা করছি এটা আমার জন্য সদকা, কিন্তু আমি আপনাকে হাদিয়া দিলাম, এটা আপনার জন্য হাদিয়া, এটা আপনার জন্য হালাল হবে, আমার জন্য সদকা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই, তুমি কি কামটা করলা আর আমি কি করলাম? আমি এই সদকার মাল খেয়ে ফেললাম। যদিও তোমার জন্য সদকা ছিল, তুমি আমাকে হাদিয়া দিয়েছো, তারপরও আমি হলাম এই প্রেসিডেন্ট, আমি হলাম শাসক। এখন এই কোষাগারের বাইতুল মালের সমস্ত মাল আমার নেতৃত্বে, আমার তত্ত্বাবধানে বন্টন করা হয়। এখন সেই দুধ ঘুরে ফিরে আবার আমার পেটে গেল কাল কিয়ামতের ময়দানে। বুঝেন নাই? বাইতুল মালের দুধ ঘুরে ফিরে আমার পেটে গেল কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ছিলা খলিফা, তোমার পেটের মধ্যে বাইতুল মালের দুধ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এত কাহিনী, এত পেঁচায়া কথা বলার সাহস ওমরের নাই, যে আল্লাহর দরবারে এত পেঁচায়া আল্লাহকে বোঝানোর এই সাহস ওমরের নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও গলার মধ্যে আঙ্গুল দিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বমি করলেন, সমস্ত দুধ পেটের থেকে বাহির করে ফেলাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুধ যখন বের হয়ে গেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলহামদুলিল্লাহ, বাইতুল মালের মাল আমার পেট থেকে বের হয়ে গেছে। বলতেছিলাম, কেন সাহাবায়ে কিরামের এত দাম? কেন সাহাবাদের এত দাম? তাকওয়া তাদের মধ্যে ভরপুর ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। ওনার যে এত দাম, এই জন্য ওনার দাম, ওনার মধ্যে যেমন তাকওয়া ছিল, আর ওনার আরেকটা কাজ ছিল, সেটা হলো নবীর সাথে উনি একেবারে মিশে গেছে। যেখানে নবী ছিলেন সেখানে নবীর জন্য ওনার জীবন ফেদা ছিল। যেখানে নবী সেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে অনুসরণ করতে করতে, নবীর রং গায়ে মাখতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বাইরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হাইয়ান ওয়া মাইয়িতান, আমার বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি
জীবিত অবস্থায় নবীর সাথে সবসময়, জীবিত অবস্থায় নবীর সাথে সবসময়, এবং মৃত্যুর সময়ও নবীর যেই গুণাবলী ছিল আমার আব্বার সেই গুণাবলী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঘটনা, কি গুণাবলী? গুণাবলী হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অসুস্থ হয়ে যাইতেন। কেন অসুস্থ হয়ে যাইতেন? খয়বরের যুদ্ধের মধ্যে, খয়বরের যুদ্ধের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা ছাগলের গোশত পাকায়া তার মধ্যে বিষ মাখায়া, খুব শক্তিশালী বিষ মাখায়া ছাগলের গোশত পাকায়া ভুনাও কইরা রুটি দিয়া তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠাইছিলেন। হুজুর জানেন না, হুজুর খেয়ে ফেলছে, পেটে চলে গেছে। পেটে চলে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করছেন? আপনার পেটের মধ্যে বিষ চলে গেছে, গোশতের মধ্যে ইহুদি মহিলা বিষ, শক্তিশালী বিষ, মারাত্মক বিষ মিশ্রণ করে দিয়েছে আপনাকে মারার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট থেকে বমি করে বের করে ফেলছেন। বমি করে বের করে ফেলছেন ঠিকই, কিন্তু বিষের যে একটা ক্রিয়া, এই বিষের ক্রিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে ছিল। প্রতি বছরে 2-1 এই বিষের ক্রিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আইসা পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যখন এই বিষের ক্রিয়া শুরু হইতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাউল হুসনা দিয়া নিজের শরীরে নিজে দম করতেন, নিজের শরীরে নিজে দম করতেন, ফুঁক দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাউল হুসনা নাম দিয়া নিজের শরীরে হুজুর নিজে দম করতেন। আস্তে আস্তে এই ব্যথাটা আস্তে 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 আবার শেষ হয়ে যাইতো। হুজুর যখন ইন্তেকালের সময় হইল, তখন হুজুরের আবার এই ব্যথা শুরু হইল, শরীরের এই ব্যথা শুরু হইল। এখন হুজুর দম করতেছেন কিন্তু ব্যথা যায় না, হুজুর দম করতেছেন কিন্তু ব্যথা শেষ হয় না, ব্যথা শেষ হয় না। এই জন্য আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, বিবি আয়েশা রে, শুনে রাখো, এখন তো ব্যথা শেষ হইতেছে না, মনে হয় আমার সময় শেষ হয়ে আসছে। এটা দেখি সেই খয়বরের গোশতর বিষ যেই ব্যথা ছিল, সেই ব্যথা শুরু হয়ে গেছে, সেই ব্যথা যাইতেছে না। আয়েশা রে, আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, এই ব্যথা নিয়ে ইন্তেকাল করছেন। এই জন্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে দেখেন, আমার আপনার নবী যে ইন্তেকাল হয়েছে, শাহাদাতের ইন্তেকাল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, যদি কেউ বিষ প্রয়োগ করে কাউকে হত্যা করেন, বিষের কারণে কেউ মারা যায়, তার জন্য শাহাদাতের মৃত্যু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন ইন্তেকাল করেছেন, শাহাদাতের মউত, শাহাদাতের ইন্তেকাল করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষের ক্রিয়া নিয়ে ইন্তেকাল করলেন, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবু বকর, সেখানে আবু বকর। এই যে হুজুর বিষের ক্রিয়া নিয়ে শাহাদাত বরণ করলেন, ঠিক সেম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেছেন, তখন এই বিষের ক্রিয়া নিয়ে ইন্তেকাল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাইয়ান ওয়া মাইয়িতান, জীবদ্দশায়, জীবিত অবস্থায় আমার বাবা আবু বকর, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আবু বকর মৃত্যুর সময়ও যেইভাবে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার আব্বাও সেইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে বিদায় নিয়েছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী একদিন বলছেন, আবু বকর তুমি রেডি থাকো, আমি কোনো এক রাতে হিজরত করবো, তোমাকে ডাক দিব, তুমি রেডি থাকো। এই কথা বলার পর থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন বাড়িতে। একদিন রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে যায় একটা ডাক দিছে, আবু বকর আমি আইসা পড়ছি। আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাত্র ডাক দিয়েছেন, এক ডাক দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও আবু বকর, তোমাকে একটা মাত্র ডাক দিলাম, তুমি এত তাড়াতাড়ি কিভাবে দরজা খুললা? তুমি কি ঘুমাও নাই?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি 6 মাস আগে, কয় মাস আগে? 6 মাস আগে যখন বলছেন আবু বকর হিজরত করতে হবে, তুমি রেডি থাকো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সেদিন থেকে একটা রাত্র ঘুম যাই না, একটা রাত্র ঘুমাই না। রাত্র যখন হয় আমি গাড়ি গুড়ি মাথায় নিয়া দরজার সাথে হেলান দিয়া সারা রাত দাঁড়াই থাকি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। সারা রাত আমি আবু বকর দাঁড়ায় থাকি, না জানি আমার নবী আয়েশা আমাকে ডাক দিবেন, আমি ঘুমায় থাকবো। চতুর্দিকে দুশমন কবলিত এলাকা, নবী বারবার আমাকে ডাকতে কষ্ট হবে, এই জন্য নবীর যেন কষ্ট না হয়, এই জন্য আমি আবু বকর 6টা মাস যাবত আমি আবু বকর এই গাড়ি নিয়ে দরজার সামনে সারা রাত দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে এই রাতের অন্ধকারে চলে যাচ্ছেন মক্কার থেকে মদিনার দিকে। মক্কার থেকে মদিনার দিকে যাইতে গাড়ের শহর, কোথায় গেছেন? গাড়ের শহর। গাড়ের শহর একটা পাহাড়, এই পাহাড়টা উঁচা, অনেক উঁচা। ওলামায়েদের কাছে শুনছি যে এই পাহাড় নাকি এত উঁচা যে পাহাড়ের উপরে কেউ উঠা যদি নিচের দিকে তাকায় তখন মানুষদেরকে নাকি কবুতরের মতো দেখা যায়, এত উঁচা পাহাড়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক সফর করে আসছেন, ক্লান্ত পায়ে হেঁটে আসছেন, সফর করে আসছেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন, এই জন্য আপনি এই উপরে উঠতে পারবেন, আপনার বড় কষ্ট হবে। হুজুর আপনি উপরে ওঠা দরকার নাই, আমি আবু বকরের ঘাড়ের মধ্যে আপনি বসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনার পালকি, এই যে আপনার আরামগাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘাড়ের উপর বসেন, আমি আপনাকে সেই উপরে নিয়ে যাব। হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব সাক্ষী হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে উঠলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ঘাড়ে কইরা কিভাবে আল্লাহই ভালো জানেন সেই পাহাড়ে উঠছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড়ে উঠা আবু বকর বলতেছে, হুজুর আপনি এখানে দাঁড়ান। নবী ইশারা দিয়েছেন, নবী বলছেন এই গর্তের মধ্যে আমাদেরকে আদেশ করা হয়েছে এই গর্তের মধ্যে লুকায় থাকতে। আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ করা হয়েছে আবু বকর এই গর্তের মধ্যে আমাদেরকে লুকায় থাকতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি গর্তের মধ্যে যাবেন না। গর্তের মধ্যে কি অবস্থা আমি আগে যায় দেখি, আমি আগে যায় প্রস্তুত করি, তারপরে আপনাকে আরামগাহ তৈরি করি, তারপরে আপনাকে ডাক দিব, আপনি তারপরে আসবেন। আপনি আগে যায় না, আপনি আগে যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই গাড়ের শহরের মধ্যে ঢুকছেন। গাড়ের শহর পয় পরিষ্কার করছেন, পয় পরিষ্কার করে দেখেন যে নিচে দিয়া অনেকগুলি ছিদ্র নিচে দিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না জানি এই ছিদ্রের মধ্যে সাপ থাকতে পারে, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার পাগড়ি ছিঁড়া সব গর্তগুলি বন্ধ করলেন। আজাইবুল মাখলুকাত নামক কিতাবের মধ্যে লেখে, আজাইবুল মাখলুকাতের মধ্যে লেখছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাগড়ি ছিঁড়া সকল গর্তগুলি বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করতে পারেন নাই, পাগড়ি শেষ হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন এই গর্ত দিয়া না জানি আবার সাপ আসতে পারে, এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাও দিয়া, নিজের পায়ের বুড়া আঙ্গুল দিয়া এই গর্তটা বন্ধ করে রাখছেন। এবার নবীকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন। হুজুর আসছেন, হুজুর ক্লান্ত শরীর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভর করে ওনার হালানের মধ্যে মাথা রাখছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে ঘুমায় গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঘুমাইতেছেন, তার কোলের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নয়ন ধরে নবীকে দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। না মহিলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনটা জিনিস বড় প্রিয় ছিল। এক নম্বর হলো আন-নাজরু ইলা ওয়াজহি,
আন-নজরু ইলা ওয়াজহিক, নবীর চেহারার দিকে তাকায় থাকতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করতেন। সুযোগ পাইছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রাণ ভইরা নবীকে পাহারা দিতেছেন এবং নবীর চেহারার দিকে তাকায় রয়েছেন। এদিকে আবার ঘটনা ঘটছে, ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল। এই সাপে যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় দেখে যে রাস্তা বন্ধ। এইখানে আইসা দেখে যে পাও দেখা যায়। এই সাপে এই পায়ের মধ্যে দংশন করতেছে। এই সাপের পিছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল হয়ে যাইতেছে, চেহারা লাল হয়ে যাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াচড়া করেন না, নবীর ঘুম ভেঙে যাবে, নবী বড় ক্লান্ত, নবী একটু আরামে ঘুমাইছেন না জানি, নবীর ঘুম ভাঙলে আবু বকর বলেন নবীর যদি ঘুম ভেঙে যায় নবীর কষ্ট হবে, এই জন্য উনি হাত পা লড়াচড়া করতেছেন না, আবার আওয়াজও করতেছেন না, চিৎকারও করতেছেন না, না জানি নবীর ঘুম ভেঙে যাবে। কিন্তু বিশাল যন্ত্রণায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে এক দুই ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারার মধ্যে পড়ছে। যেরকম সুবহানাল্লাহ, পানি যখন পড়ছে ঘুম ভেঙে গেছে, নবীর ঘুম ভেঙে গেছে। নবী ঘুম ভেঙে তাকায় দেখে আবু বকর কাঁদতেছে। ও আবু বকর তুমি কাঁদতেছো কেন? আবু বকর তুমি কাঁদতেছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব রাস্তা বন্ধ করি, সব গর্ত বন্ধ করি, একটা গর্ত বন্ধ করতে পারিনি, পাও দিয়ে রাখছি। হুজুর, বিষাক্ত সাপে আমার পায়ের মধ্যে দংশন করতেছে, যার কারণে আমার সারা শরীর বিষে একেবারে বিষাক্রান্ত হয়ে গেছে। হুজুর, আমি আপনার ঘুম ভাঙবে এই জন্য আওয়াজ করতেছি না। হুজুর, আমি এই জন্য আওয়াজ করতেছি না, পাও সরাইতেছি না, না জানি সাপ বাইরে আবার দংশন করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, পাও উঠাও, পাও উঁচা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাও উঁচা করছেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালা মুবারক, থুতু মুবারক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দংশনকৃত স্থানে লাগায় দিলেন। লাগায় দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। যখন পাও সরাইছে তখন সাপটা আজদা একটা সাপ, বিশাল একটা সাপ, আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে লেখে বিশাল একটা সাপ। এই সাপ আয়েশা হাজির হয়ে গেছে গর্তের মধ্যে। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে বলতে, এই জালিম, আমার আবু বকরকে তুই দংশন করলি কেন? আমার আবু বকরকে কষ্ট দিলি কেন? দংশন করলি কেন? সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন নবী গো, আমি 100 বছর আগে, কত বছর আগে? সাপ বলতেছেন, নবী গো, আমি 100 বছর আগে যখন এলাকা দিয়ে যাইতেছিলাম, একটা ক্লাসের মধ্যে কিতাব পড়ানো হইতেছিল, সেইখানে আপনার কথা আসছে যে আপনি দুনিয়ায় অতি নিকটে আপনি আইসা পড়বেন, আপনি অতি নিকটে আসবেন এবং এই রাস্তা দিয়ে আপনি যাবেন। নবী, আমি সেই 100 বছর আগে থেকে এই গর্তের মধ্যে অবস্থান করতেছি হুজুর। আমি খায়া না খায়া, আমি খায়া থাকি না খায়া থাকি, খাবার পাইলে খাই, না পাইলে না খাই, কিন্তু এই গর্ত ছাড়ি না হুজুর। আমি 100 বছর যাবত এই গর্তের মধ্যে অবস্থান করতেছি হুজুর গো। সমস্ত আমি অনেকগুলি রাস্তা বানাই রাখছি, যেই রাস্তা দিয়া সবচেয়ে তাড়াতাড়ি হয়, যেই রাস্তা দিয়া সহজ হয় হুজুর, সেই রাস্তা দিয়ে আপনার চেহারাটা দেখবো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবী গো সমস্ত রাস্তা আবু বকর বন্ধ করে রাখছে। একটা রাস্তা আসছি তাও দেখি পাও দিয়া বন্ধ করে রাখছে। হুজুর, এই জালেম আমাকে দেখতে দেয় না আপনাকে, এই জন্য আমার প্রেমের জ্বালা সইতে পারি না নবী গো, এই জন্য আবু বকরের পায়ের মধ্যে আমি দংশন করেছি। হুজুর, আমার বিয়াদবি মাফ করবেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা লম্বা, সময় ওদিকে যাইতেছি না। এই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাপে যে দংশন করলো, এই দংশনের ব্যথা মাঝে মাঝে, এই দংশনের ব্যথা মাঝে মাঝে উতলায় উঠবে। ওনার যখন মৌতের সময় আসছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় আসছে, তখন এই বিষের যে ক্রিয়া, এই ক্রিয়াটা আবার দেখা দিয়েছে, এই ক্রিয়াটা আবার দেখা দিয়েছে। এই বিষের কারণে, এই বিষের যন্ত্রণায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেছেন। উনিও উলামায়ে কেরাম বলেন উনার মৌতটাও এই শাহাদাতের মৌত হিসেবে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম যে আবু
বকরের কেন এত দাম, সাহাবার কেন এত দাম? আবু বকরের দাম এই জন্য, সবচেয়ে তাকওয়া ছিল আবু বকরের মধ্যে বেশি, সবচেয়ে তাকওয়া আবু বকরের মধ্যে বেশি ছিল, নবীর সাথে সম্পর্ক সবচেয়ে বেশি ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আবু বকরের এত দাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এই জন্য সাহাবাদের প্রতি খুশি হয়ে গেছে। এই জন্য বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, সময় আলোচনা ছিল কিন্তু সময় নেই। হ্যাঁ, এই জন্য আমরাও যদি নবীকে দেখি নাই, কিন্তু নবীর আদর্শের সাথে আমাদের আদর্শ যদি মিল করি, নবীর আদর্শের সাথে যদি আমাদের আদর্শ মিল করি, তাহলেও আমরা নবীর কাছে থাকতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও নবীর কাছে থাকতে পারবো। এই জন্য নবীর আদর্শ আমাদের ধারণ করার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম যেভাবে জীবন পরিচালনা করছেন, আমরাও যেন তাদের নমুনায় জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন।